মুসলমান, আমি পরাধীন নই। আসি আনতা হুরুন ওয়া আসুদুর, আমি জেলে থাকতে পারি কিন্তু আমি স্বাধীন। আমি জেলে থাকলেও কার গোলাম? কথা বলে না, কার গোলাম? এই মানতে গেলেও কার গোলাম? ফাঁসির কাছে তুললেও কার গোলাম? আর এরা ক্ষমতায় চাইতেও, প্রধানমন্ত্রী হয়েও, বিভিন্ন উপদেষ্টা হয়েও এরা কেউ ভারতের গোলাম, কেউ আমেরিকার গোলাম। তাইলে কে কে স্বাধীন? আমরা স্বাধীন। আমরা এই স্বাধীনতার মিনিংটা বুঝতে হবে। কে কাফের ঘোষণা করলো, কে করলো না, আমাদের চাই আসে না, আমাদের চাই আসে না। এরা তো আমাদেরকে পারলে যে দলীয় ক্ষমতায় আসো, পারলে ইসলামপন্থীদেরকে মেসাকার করে, মেসাকার। এটা একটা থিওরি। কারণ কি, এদেশে ইসলামপন্থীরা থাকলেই তারা এই যে সমস্ত কাজগুলো, তথাকথিত নারী অধিকারের নামে আমাদের মা বোনদেরকে রাস্তায় বের করা, তথাকথিত মানবাধিকারের নামে সমকামিতা প্রমোট করা, আমরা থাকলে তো খুশি করতে পারবো। বুঝছেন কথা? বিষয়টা বুঝতে পারছেন? আমার বক্তব্যটা আপনারা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন। শুরুতে বিপরীত বক্তব্য দিলাম। কে কাফের ঘোষণা করলো না করলো, এই জন্য কাদিয়ানীরা মুসলিম থাকে নাই। অনেক রাষ্ট্র, এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া, প্রায় 48টা রাষ্ট্র নেটো জোট গঠন করছিল। কি জোটের নাম? কি সামরিক জোট। প্রশ্ন ছিল, এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়াও আফগানিস্তানে আয়া জিতছে নাকি মায়ের খায়া বাপ দেখা নাকি ঘর দিয়া পালাইছে? হ্যাঁ, পালাইছে কি পালায় নাই? আমাকে বলেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, তারপরে আমেরিকা, ইউরোপ, সবগুলো রাষ্ট্রের চাইতে তালেবানের সৈন্য সংখ্যা বেশি ছিল? কামান বেশি ছিল, ড্রোন বেশি ছিল, মিসাইল বেশি ছিল? আরে ভাই, কিছু ছিল না। এটা ইতিহাস বলি। এমনকি এক পর্যায়ে আমেরিকা এবং নেটোর বোমা হামলায় আফগানিস্তানের বিল্ডিং গুলো একেবারে পাউডারের মতো হয়ে গেছিল। এক পর্যায়ে একটা পাহাড় ছিল, পুরা পুরা পাহাড়, নাম কি? শুধু এই এক পুরা পুরা পাহাড়ে মুজাহিদরা, আমি শায়েখ আব্দুল্লাহ আসলাম রাহিমাহুল্লাহ তাফসীরে তওবাটা পড়েছিলাম। এটার মধ্যে আসছে পুরা পুরা পাহাড়ে ওনারা নষ্ট রুটি 3-4 দিনে নষ্ট রুটি খায়া খায়া জীবনযাপন করছে। সুবহানাল্লাহ। সেখান থেকে আজকে আফগান জাতি বিজয় তো আমরা সবাই দেখি, কিন্তু ওই বিজয়ের সিঁড়ির নিচে কত যে শহীদের লাশ। আফগানিস্তানের এমন এলাকা আছে যে এলাকায় কোনো ঘরে শহীদ নাই, এমন কোনো ঘর নেই। এমন কোনো ঘর নাই যেই ঘরে এতিম সন্তান নাই, যেই ঘরে বিধবা স্ত্রী নেই। কল্পনা করা যায়? আমরা বাংলাদেশে কয়জন শহীদ হয়েছি ইসলামের জন্য, দিনের জন্য কয়জন কোরবানি পেশ করছি। কয়েকদিন করে কারাগারে থাকি, এতে আমার মা বউয়ের সবগুলো মিলে কান্দা শেষ হয়েছে। এই হালত না তো দিন বিষয় তো সহজ না। তো যে কথাটা বলতেছিলাম, যে আফগান জাতি জিতছিল, ইউরোপ যখন দেখলো, পশ্চিম যখন দেখলো, ইংরেজরা যখন দেখলো যে আমরা মুসলিমদের সাথে ভারতবর্ষে কি করতে পারবো না, পারবো না, এরা চিন্তা করলো যেহেতু এদের মোল্লা উমর আছে, আমাদের মোল্লা ব্র্যাডলি তৈরি করতে হবে। এদের থিওরি, এটা থিওরিক্যালি তারা দেখলো যে মুসলিমদের মধ্যে ফাটল ধরাইতে হলে মুসলিমদের মধ্য থেকে একজন মুনাফিক বের করতে হবে। কি বের করতে হবে? এই মুনাফিকের নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এবং একে প্ল্যান করে ইংরেজরা, আপনি অবাক হবেন, এখনো আপনারা যে সমস্ত পণ্য দেখেন না, আরাফেল বলেন কিংবা প্রাণ কোম্পানি বলেন, এই সমস্ত কোম্পানিগুলোকে প্রচার প্রসার কিংবা হাইলাইট করা, টাকা পয়সা সবকিছু দিয়ে এগুলো সব করে হলো ইংরেজরা। এবং যত পারা যায় প্রমোট করে, একটা পর্যায়ে কাদিয়ানীদেরকে প্রমোট করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যে কাদিয়ানীদের একটা অনুসারী গ্রুপ থাকবে। আপনি কি জানেন, আমরা নতুন করে আরেক দলকে নিয়ে শুরু করছি। এতদিন ইস্তিমায় বাধা দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি। অথচ এই কিছুদিন আগে কাদিয়ানীরা পঞ্চগড়ে ইস্তেমা করছে। এটা খবর কারো কাছে আছে? অনেকে জানি না কাদিয়ানীরা ইস্তেমা করছে। কাদিয়ানীরা পঞ্চগড়ে ইস্তেমা করছে, আমরা বলতেই পারি না। ইস্তেমা করছি, ইস্তেমা কাদিয়ানীদের। তো প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে বক্তব্যটা আজকে রাখতে চাচ্ছি, এই কথাটা শুধু কোটটা মনে রাখবেন। আমার কথা হলো, যে ইংরেজরা কাদিয়ানীকে প্রমোট করেছে, কাদিয়ানীকে এখনো পৃষ্ঠপোষকতা করতেছে আমাদের যে সরকারি আসক, এই সরকারগুলো ইউরোপ, আমেরিকা কিংবা ভারতের কথা ছাড়া চলে? আমরা বলুন, একটু রাজনীতিও যারা বুঝে পুরো ভালো। এই যে স্কুল কলেজের এই প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, এই 10-12 বছরের পুরো ভালো জানে বাংলাদেশের যে গভর্নমেন্টে থাকো, আমরা যত মাদ্রাসার ছাত্র হাসিনারে প্রথম ঘটাইতে গিয়ে শহীদ হয়ে যায়, যত স্কুলের ছাত্র শহীদ হয়ে যায়, কিন্তু এই সরকারগুলো আমেরিকা ইউরোপের কথা ছাড়া উঠতো না, বসতো। এটা বাস্তবতা বুঝতে হবে। আমরা যতই
দেশকে ক্ষমতায় যেটাই আনবেন দিন শেষে দেখবেন এরা হয় আমেরিকার কথা শুনতেছে, তাহলে ভারতের কথা শুনতেছে। বাংলাদেশের মানুষের কথা শুনতে এদের ভালো লাগে না। এদের অন্তরে, এদের সাবকনসিয়াস মাইন্ডে, অবচেতন মনে এরা গোলাম। এদের অন্তরের মধ্যে গোলামি জিনজি। এরা হয় কেউ ভারতের গোলাম, কেউ আমেরিকার গোলাম, কেউ লন্ডনের গোলাম, কোনো না কোনো জায়গার গোলাম। কি করতে চান? আমরা কার গোলাম? কথা বলেন, আমরা কার গোলাম? আমি ঘোষণা করলাম পৃথিবীর কেউ বলার দরকার নাই, আমার কোরআন বলছে কাদিয়ানি কাফের। রাষ্ট্র কি ঘোষণা করবে? রাষ্ট্র ঘোষণা কর, রাষ্ট্র ঘোষণা করো বা না করো, কাদিয়ানিরা কাফের। এই কথা সত্য মিথ্যা? এই রাষ্ট্র কেন পুরো পৃথিবী একসাথে মহিলা কাদিয়ানিদেরকে মুসলমান বললো, পুরো মাহমুদ কাদিয়ানিরা নবী বললে সে কি পুরো নবী হয়ে গেছে? কথা বলেন। ওলামায়ে কেরামের সামনে আমি প্রশ্নটা রাখলাম যে আমরা দাবির ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, জিন্দিক মুরতাদ কাফের, যেগুলো কাফের তো অনেক ধরন আছে। আজকে কাফের মুরতাদ জিন্দিক কাফের এক না। জিন্দিকদের শাস্তি মৃত্যুদণ্ড। জিন্দিকের শাস্তি কি? আমাদের বলে সাধারণ হিন্দু, সাধারণ ইহুদি, খ্রিস্টান, এদের শাস্তি কি মৃত্যুদণ্ড? এরা জিজিয়া দিবে, নতজানু হয়ে রাষ্ট্রে বসবাস করবে জিজিয়া চুক্তির মাধ্যমে। আমাকে বলেন কোরআন সুন্নাহ থেকে পারলে একটা দলিল দেখান কি বলে মুরতাদ এবং জিন্দিকরা জিজিয়া দিয়ে বসবাস করতে পারবে। একটা দলিল দেখান, একটা দলিল দেখান। পারবেন না, কথা দিলাম পারবেন না। মুরতাদ এবং জিন্দিক কাফের, রাষ্ট্রে জিজিয়া দিয়ে বসবাসের কোনো বিধান নাই। হয়েছে তওবা করবে, নাহলে তারা কতল করা হবে। দুটো একটা শাস্তি একটাই, বিকল্প কোনো সুযোগ নাই। অতএব যারা মদের লাইসেন্স দিল, যারা রাষ্ট্রে প্রতিদানের লাইসেন্স দিল, যারা সুদের ব্যাংকগুলো খুললো, এই সুদের ব্যাংক খোলা, সুদের কার্যক্রম চালু করা, এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। এটাকে আমার কথা না আল্লাহর কথা? তো যেই রাষ্ট্র আমার আপনার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, সেই রাষ্ট্রে তারা কি ঘোষণা করলো না করলো এটা কিছু যায় আসে? পারলে কাদিয়ানি গুলো টাইপ করে আমরাই দিব, এরপরে আমরা প্রয়োজনে যাবো। রাস্তা লেগে থেকে লাভ নাই। কাদিয়ানিরা যেখানে পাওয়া যাবে পিড়ে আসাস করে দিতে হবে, এদেরকে পঙ্গু করে দিতে হবে, সাহায্য করে দিতে হবে। এরপরে যদি মামলা হয়, হামলা হয়, হাসিনাও দিচ্ছে, এরাও দিব, সমস্যা নাই। আমরা তো আল্লাহর জন্য কাজ করি না, এই সরকারের লেগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যদি মনে করেন যে হাসিনা থেকে যেমন আমি সরকারে তুলে সেলফি তুলি, তাহলে কয়েকদিন পর আবার মাথা ঠোকাবেন আর হলো টেনশন করবেন। আমাদের এত টেনশনও নাই, আমরা জানি এরা কেউ ইসলামপন্থী না। এই কথা মাথায় রাখেন, এরা কেউ ইসলামপন্থী না। প্রত্যেকটাই এই দল ওই দল যেই দলই বলেন, কেউ আমেরিকার এজেন্ট, কেউ ভারতের এজেন্ট, এজেন্ট না হয়ে বাংলাদেশের ক্ষমতা আসতে পারে না। কারণ কি? আমরা স্বাধীন না। ছোট কথাই বলে আমরা স্বাধীন না। আমরা যদি মানসিক ভাবে স্বাধীন হইতে পারবো যে আমরা বিদেশিদের কথায় চলবো না, আমাদের স্বাধীন স্বকীয়তা আছে, যেটা আফগান জাতি। ভাই ইতিহাস সাক্ষী, ইংরেজরা শাসন করছে ভারতবর্ষ, এরপরে মঙ্গোলীয়রা, তাতাররা শাসন করছে, কিন্তু আফগান জাতিকে কেউ কোনোদিন শাসন করতে পারে না। এইটারে কয় স্বাধীনতা, এইটারে কয় স্বাধীনতা। আমি স্বাধীন, আমি মুসলমান, আমি পরাধীন নই। আমি জেলে থাকতে পারি কিন্তু আমি স্বাধীন। আমি জেলে থাকলেও কার গোলাম? কথা বলে না, কার গোলাম? এই মানতে গেলেও কার গোলাম? ফাঁসির কাছে তুললেও কার গোলাম? আর এরা ক্ষমতায় চাইতেও, প্রধানমন্ত্রী হয়েও, বিভিন্ন উপদেষ্টা হয়েও এরা কেউ ভারতের গোলাম, কেউ আমেরিকার গোলাম। তাইলে কে কে স্বাধীন? আমরা স্বাধীন। আমরা এই স্বাধীনতার মিনিংটা বুঝতে হবে। কে কাফের ঘোষণা করলো, কে করলো না, আমাদের চাই আসে না, আমাদের চাই আসে না। এরা তো আমাদেরকে পারলে যে দলীয় ক্ষমতায় আসুক, পারলে ইসলামপন্থীদেরকে মেসাকার করে, মেসাকার। এটা একটা থিওরি। কারণ কি? এদেশে ইসলামপন্থীরা থাকলেই তারা এই যে সমস্ত কাজগুলো, তথাকথিত নারী অধিকারের নামে আমাদের মা বোনদেরকে রাস্তায় বের করা, তথাকথিত মানবাধিকারের নামে সমকামিতা প্রমুখ করা, আমরা থাকলে তো খুশি করতে পারবো। বুঝছেন কথা? বিষয়টা বুঝতে পারছেন? আমার বক্তব্যটা আপনারা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন। শুরুতে বিপরীত বক্তব্য দিলাম। কে কাফের ঘোষণা করলো না করলো, এই জন্য কাদিয়ানিরা মুসলিম থাকে নাই। কাদিয়ানিরা মুসলিম না কাফের? বাংলাদেশে ঘোষণা করলেও কাফের, না করলেও, হাসিনা কইলেও কাফের, না কইলেও, ইউনূস সাহেব কইলেও কাফের, না কইলেও কাফের। এইটা ঢোকান। আর আরেকটা কনসেপ্ট কি? প্রয়োজনে প্রয়োজনে হক্কানি মুফতিয়ানি কেরামের কাছে ফতোয়া চাইবেন যে হুজুর, জিন্দিক কিংবা মুরতাদ যারা ইসলামপন্থী মুসলমান কিন্তু এরা কাফের হয়ে গেছে, এরা কি রাষ্ট্রে জিজিয়া দিয়ে বসবাস করতে পারবে? না, পারবে না। মুফতিয়ানি কেরাম এখানে থাকতে পারে, পারবে না।
তাহলে আমরা যে বক্তব্যটা দিই অনেক সত্যির সঙ্গে আমার খুব কষ্ট লাগে, ছোট মানুষ আমি এত আলেন না, কিন্তু আমার কষ্ট লাগে। কি রে ভাই, কি মত জিন্দিক কাফের, যারা আল্লাহ রসুলকে মানে না আবার মুসলমান দাবি করে মসজিদ বানায়, এই জিন্দিকদের আবার কিসের রাষ্ট্রে বসবাস? মুসলিম রাষ্ট্রে জিন্দিকটা জিজিয়া দিয়ে থাকতে পারবে? থাকতে পারবে? একটা কাদিয়ানি কেউ ইসলামপন্থীরা সরকারে আসলে হয় ওরা তওবা করবি, নাইলে তোল্লা ফেলায় যাবে। হয় তওবা নাইলে এটা শাস্তি, কাদিয়ানিদের শাস্তি এটা, এটা কোরআন সুন্নাহ অনুযায়ী শাস্তি। ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে হয় তওবা না হয় কি, এটা এটা কোরআন রায়। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। দোয়া করবেন আমার জন্য, খাস করে আপনাদের কাছে দোয়া চাই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।